এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হলো জামাই ষষ্ঠী। আজকে ব্লগটা শুরু করছি একদম সকালবেলা থেকেই। আর প্রত্যেককে জানাই শুভ জামাই ষষ্ঠী। আজকে তো জামাইদের জন্য একটা খুবই স্পেশাল দিন। তো আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটিও। হ্যাঁ, এটাও জানি অনেকেই ছুটি পাবে না, অনেকেই হয়তো আজকের দিনটা সেলিব্রেট করতে পারবে না, তারা হয়তো পরে সেলিব্রেট করে নেবে। তো আগে পরে সবাইকেই এখন জানিয়ে দিচ্ছে যে শুভ জামাই ষষ্ঠী। সবাই খুব ভালো থেকো, সবাই সবাইকে নিয়ে খুব হ্যাপি থেকো আর আনন্দ মজা করে সারাটা জীবন পার করে দিও। তো আজকে ব্লগটা আমিও সকালবেলা থেকেই শুরু করছি। সকালের বাসি কাজ কমপ্লিট, পাখিদেরকেও খেতে দেওয়া হয়ে গেছে। এখন ঘরে যাব সকালের জল খাবার রেডি করতে। এখনও কিছু শুরু করা হয়নি। বাবা সকালে উঠেই প্রথমেই চলে গেছে বাজারে, মাছ মাংস যা আনা সেগুলো নিয়ে আসবে। আর আমি সকালবেলা উঠে পাখিদেরকে আজকে অনেক তাড়াতাড়ি খেতে দিয়ে নিয়েছি, কারণ জানি আজকে অন্য জায়গায় কাজ ধরলে মানে রান্নাবান্নার কাজে হাত লাগালে এখানে অনেক লেট হয়ে যাবে। ওই জন্য আগেই পাখিদেরকে খেতে দিয়ে দিয়েছি। এখন ঘরে যাব, গিয়ে জলখাবারের আর কি কাজ শুরু করে দেবো। একটু ময়দা মাখবো, মা লুচি আর ছোলার ডাল করবে বলেছে, তো আমি ময়দাটা মেখে দেবো, মা তারপরে ছোলার ডালটা করবে। লুচি ছোলার ডাল করার কারণই হচ্ছে তপর ওটা মায়ের হাতে সব থেকে ফেভারিট, লুচি আর ছোলার ডাল। মানে আমাদের বাড়িতে তো সবাই আমরা মায়ের হাতে ছোলার ডালের ফ্যান। আমাদের কোথাও ছোলার ডাল আর কি ভালো লাগে না মায়ের হাতের ছাড়া। তো তপরও আর কি সেম, মানে আমাদের এখান থেকে যবে থেকে ও ছোলার ডাল খেয়েছে, ওরও আর কোথাও ছোলার ডাল ভালো লাগে না। তো মাকে ওই জন্য বললাম, ও তো তোমার হাতে লুচি ছোলার ডালটা ভালোবাসে, তো জলখাবারে সেটাই করো। আর জানি না সে কখন আসবে, ঠিক আছে, ও কখন আসবে জানি না, তবে আমাদের তো জোগাড় করে রাখতে হবে। তারপরে বাবা বাজার থেকে আসলে বাকি জোগাড় করব। যাই হোক, আজকের ব্লগটা আমি চেষ্টা করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা, তবে জানি না কতটা পারবো কাজ করতে করে, তবে চেষ্টা করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করা। আর আশা করছি আজকের এই জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর বলে দিই, যারা আমার চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের পাশে পেলে তবে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু ব্লগটা শেয়ার করে দিও। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। সকালের জলখাবারে আমাদের লুচি হয় না প্রায় অনেক দিন হয়ে গেল, তবে একটা সময় ছিল যখন প্রতিদিন না হলেও প্রায় সময় কিন্তু লুচি হতো। এখন যেহেতু ভাই অফিসে চলে যায়, আমি আর মা একার জন্য লুচি টুচি বানিয়ে খাই না। যখন ইচ্ছা হয় ভাই ভাটুরে কচুরি কিংবা পরোটা নিয়ে আসে, ওতেই হয়ে যায়। আজকে যেহেতু সবাই খাবে তাই জন্য লুচি হচ্ছে। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, তারপরে পোলাওয়ের জন্য চালটা ধুয়ে নিচ্ছি। মাকে বললাম ভাত তো হবে, তার সাথে পোলাও করবো, যেহেতু পোলাও খেতে সবাই ভালোবাসে, তাই পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে চালটা ভিজিয়ে নিয়েছি। তারপরে মাংসের জন্য আলু পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে কেটে নিয়েছি, শুধু বাটা বাকি রয়েছে। মা এদিকে ডালটা সিদ্ধ করে নিচ্ছে। চালটা অনেকক্ষণ ভেজানো ছিল, তারপরে আমি চালটা জল ঝরিয়ে আদা বাটা হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো ঘি সব কিছু দিয়ে চালটা ম্যারিনেট করে নিয়েছি। আর এইদিকে ছোলার ডালটা মা বসিয়ে দিল। ছোলার ডাল মা বেস্ট করে, মায়ের মতো ছোলার ডাল কেউ বানাতে পারবে না কোনো দিন, তাই জন্য মাকে বলাই আছে ছোলার ডাল তুমি করবে, বাকি সব আমি করে নেব। মা ডালটা করে নিয়েছে, তারপরে আমি পাঁপড় ভেজে নিচ্ছি, পাঁপড়ের পর চাটনিটাও করে নিয়েছি। আজকের জামাই ষষ্ঠীর দিনটা খুবই স্পেশাল, কারণ বাড়ির যেহেতু আমি একমাত্র মেয়ে, ছোটোবেলা থেকে আজকের দিনটা নিয়ে অনেক কিছু শুনে এসেছি, এটা হবে সেটা হবে অনেক কিছু হবে। হ্যাঁ, যা যা বলা ছিল তা সবটা হয়তো হয়নি, কারণ অনেক মানুষ নেই। আজকে যদি আমার দুই দাদু দিদা বেঁচে থাকতো অনেক খুশি হতো, তাদেরকে খুবই মনে পড়ছিল। আমরা যা ভাবি সব সময় তা হয় না, সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়, তাই মন খারাপ হলেও কিছু করার নেই। যাই হোক, লুচির জন্য দেখতে পেলে এখানে লেচি কাটা হয়ে গেছে, আর আমি চলে এসেছি পাখিদের ঘরে পাখিদেরকে খেতে দিতে। ওরা আমার ভালোবাসা, ওরা আমার সন্তানের মতো, ওরা আমার দায়িত্ব, তাই যত কাজ থাকুক না কেন এই কাজগুলো আমাকে অবশ্যই সময় মতো করতেই হয়। সকালে তো জলখাবার দিয়েছিলাম, এখন ওদের দানা দেওয়ার সময় হয়ে গেছে, তাই সব কাজের মধ্যে থেকেও চলে এসেছি ওদেরকে দানা দিতে। ওদেরকে দানাটা দিয়ে দিলাম। এসে দেখলাম মা লুচি ভাজা শুরু করে দিয়েছে, আমিও হাত লাগালাম, লুচিগুলো ভেজে নিচ্ছি। মাকে বললাম তোমাকে আর কিছু করতে হবে না, তুমি স্নান করে নাও, কারণ এরপরে পুজো দিতে হবে, তপ আসলে রিচুয়াল আছে। মাকে বলেছি তাই কিছু করতে না, মা স্নানে চলে গেছে। বাকি যা লুচি ছিল আমি সব ভেজে নিচ্ছি। আমি আর মা টিফিন করিনি, ওই ভাই আর বাবার জন্যই লুচি ভাজা হচ্ছে, আর মাকে বলেছি তপ আসলে ওটা গরম গরম ভেজে দেবো। মাকে তো এমনিতেই উপোস থাকতে হয়, আর আমিও খাবার সময় পাইনি, তাই তখন কিছুই খাওয়া হয়নি। লুচি ভেজে আমি পোলাওটা বসিয়ে দিলাম।
বাসন্তী পোলাও খেতে আমার হাতে সবাই সত্যি খুব ভালোবাসে। নিজের কথা এতবার বলি যে আমি নিজেই কি বলবো, কিন্তু হ্যাঁ যেটা সবাই ভালোবাসে সেটাই আর কি বলছি। তো পোলাওটা বসিয়ে দিয়েছি, আজকে আর রেসিপি দেখানোর মতো অবস্থা ছিল না, তাই শেয়ার করলাম না। তারপরে চা বসিয়ে দিয়েছি, বাচ্চাদের খেতে দিয়েছি, তবে চা করার পরও চা খাওয়ার সময় হয়নি, চায়ের মতোই ধরা ছিল। মাটনটা ভালো করে দই, আদা, রসুন, পেঁয়াজ, মশলা সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে দই কাতলাটাও বসিয়ে দিয়েছি। আবারও বলছি, দই কাতলা খেতে আমার হাতে সবাই খুব ভালোবাসে, তাই মাকে বললাম মাছের ঝোলের বদলে দই কাতলা করব, তাই দই কাতলাটাও বসিয়ে দিলাম। একজনের এখন আসার সময় হয়েছে। কটা বাজে একটু ঘড়িটা দেখাও তো, কটা বাজে? এই 12টা দেখি 12টা বাজে, এটা 1টা বাজে। 1টার সময় আসছে জামাই, দেখো এই দেখো এই দেখো সবাই। দাঁড়াও অত জোরে আসছো কেন তুমি? অন্যদিন তো সবাই এমনি দেখে না, আজকে একটু তোমাকে দেখাচ্ছি ভালো করে, ভালো লাগছে না? এই দেখো চলো চলো চলো। ও আমাকে আর দেখাচ্ছি না, আমার অবস্থা খুবই খারাপ। তো নিচে বসিয়ে দিতে পারতে। সবার গরমে অবস্থা খারাপ, ফ্যান চালিয়ে এখন ষষ্ঠী পালন হচ্ছে। সরি বাবা, আমি গরমেও ভুলভাল বলছি। ফ্যান বন্ধ করে এখন ষষ্ঠী পালন হচ্ছে। একদম ঘেমে স্নান। তোরে বাবা, আচ্ছা আচ্ছা। ও হো, কি দৃশ্য দেখলাম আজকে আমি। আমার এখন ভিজে, আমি তো আমাকে দেখাবোই না, আমার যা খারাপ অবস্থা। আচ্ছা ঠিক আছে, মা আমাকেও দিয়ে দিল। হ্যাঁ একটু সামান্য গরম কম। বাবা খাইয়ে দাও এবার একটু। এই যে এখানে ফল, মিষ্টি, ওখানে লুচি, ছোলার ডাল। দুপুরে খাওয়ার সময় এখন লুচি ছোলার ডাল খাবে, কি আর করা যাবে। হুম কি গো, জল খাই দি খাওয়া খাবার। লুচি ছোলার ডালটা যে খাচ্ছ, রিভিউটা কে দেবে? হ্যাঁ তখন ক্যামেরাটা অন করেছে, রিভিউটা দেব। ও না হলে এমনি রিভিউ দেওয়া যায় না? জি তুমি তো বলবে না বলেনি, প্রমাণ তো রাখতে হবে। আচ্ছা বলো। ছোলা ডাল তো ফাটাফাটি হয়েছে। ফাটাফাটি হয়েছে? কটার সময় খাচ্ছে দেখো, কারণ ওই লেটে এসেছে, আমাদের কোনো দোষ নেই। তুমি খাও। আর এই যে ফল টলগুলো রয়েছে বলে খাবো না। আমাকে ফল খেউটে খায়, খেউটে খেয়ে নেবে তাহলে। এই একটাই মিষ্টি খেলো, লুচিটা খেয়ে নাও। আর এই যে ভাই গরমে কেমন আছিস? ভালো আছে। মাটনটা এখন কষা চলছে, মাটন হয়ে গেলে রান্না কমপ্লিট। মাটনটা যা কষেছি তাতে মাটন সিদ্ধ হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো, মাটনটা ফুটে গেলে মাটন রেডি। এটা হলেই রান্না কমপ্লিট। তপো তো দেখলেই এখন সবে লুচি খাচ্ছে, কখন ভাত খেতে পারবে জানি না। আমার তো রান্না কমপ্লিট, এবারে ওর যখন খিদে পাবে তখন খাবে। ফাইনালি এখন একটু বসার সময় পেলাম, রান্না কমপ্লিট করে স্নান করলাম, তারপরেই বসলাম। সেই কখন উঠেছি, সকাল থেকে একটু বসতে পারিনি, তার উপর তো এই গরম। আর আমার যা অবস্থা হয়েছিল, আমি যে নিজেকে একটু দেখাবো তখন একদমই আমি দেখানোর মতো কন্ডিশনে ছিলাম না। আমার এতটাই খারাপ কন্ডিশন ছিল, মানে ঘেমে ভিজে একদম বাজে অবস্থা ছিল। যাই হোক, এবার হচ্ছে দুপুরের লাঞ্চের পালা, এবার একটু খাওয়া দাওয়া করা হবে। কি গো খিদে হয়েছে? ও কিচ্ছু খাইনি। কটা লুচি খেয়েছো? কটা লুচি খেয়েছো? 4 পিস লুচি খেয়েছে, একটা মিষ্টি খেয়েছে, আর ফল যেমন কি তেমন ধরাই রয়েছে। বলেছে খেয়ে উঠে খাবো, যদি খেয়ে উঠে না খায় তাহলে ওর খবর আছে। ওর জন্যই কিন্তু আজকে স্পেশালি এই ফল মিষ্টি আনা, আজকে জামাই ষষ্ঠী, তাই ওর
অনারেই সব কিছু আনা হয়েছে। এখন ওই যদি না খায় তাহলে কেমন হবে, সবাই কমপ্লেন করবে। হ্যাঁ আমি বলবো অবশ্যই যদি না খায়। যাই হোক, রান্না কমপ্লিট, একটু হাওয়া খাচ্ছি, তারপরে খেতে যাব। জামাই ষষ্ঠীর থালি এখানে রেডি। আজকে সকাল থেকে যা যা পরিশ্রম করেছি তা এখানেই আর কি দেখা যাচ্ছে। কি কি আছে বলে দিই। সাদা ভাত, সাথে রয়েছে বাসন্তী পোলাও, শসা পেঁয়াজ লেবু, দই মাছ বা দই কাতলা, মাটন, মানে মাটনের লাল লাল আলু দিয়ে ঝোল, কষা না, একদম ঝোল করেই করেছি, আর আমের চাটনি, পাঁপড়, মিষ্টি আর মিষ্টি দই। এই হলো জামাই ষষ্ঠী মেনু। ওরটাই সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর আমরা এরকম একদম বাটি বাটি ধরে নিয়ে চলে এসেছি। আর এই যে আজকে আমাদের শাশুড়ি, আজকে একে শাশুড়িই বলবো, শুধু জামাইয়ের শাশুড়ি। মাঠ ডালা হয়ে গেছে, মাঠ ডালা হয়ে গেছে, দীক্ষিতের মধ্যে বসে আছে। মাঠ ডাল, মা এরকম করে বসেছে তাই বলছে মাঠ ডাল হয়ে গেছে। ঠিক আছে, এবারে সবাই খাওয়া দাওয়া শুরু করো। কেমন হয়েছে তারপরে বলবে। আচ্ছা তুমি শুরুই করে দাও, তুমি আগে রিভিউ দাও, তারপরে আর কি আমি খাচ্ছি। নাও, তুমি খাও, তুমি খাও, তুমি আগে শুরু করো। আমি ডাল করিনি, তার কারণ গরমের মধ্যে বেশি বেশি খাইয়ে চাই না শরীর খারাপ হোক, ওই জন্য ডালটা বাদ দিয়ে দিয়েছি। ডাল অন্যদিন খাওয়াবো, যা গরম, মানে খাওয়াতে গিয়ে অসুস্থ করে লাভ নেই, তাই না? কি বলো তুমি? অন্যদিন বলেছি মাছের মাথার ডাল আর মাছের ঝোল এমনি একদিন করে খাওয়াবো। তো প্রথমেই তো দই মাছ নিলে, এবার খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে? প্রফেশনাল না না, অতটাও আজকে ভালো হয়। হ্যাঁ, অনেক তাড়াহুড়ো করে আজকে যা রান্না করেছি যেইভাবে। হ্যালো, দারুণ হয়েছে। ও ছোট দেখে দাও। দই মাছটা হলে আমি তাও অল্প একটু খাই, তাই মাকে বললাম আমাকে। হ্যাঁ দই মাছ ভালো হয়েছে, বলছে দই মাছটা ভালো হয়েছে। দাও, এই যে দই মাছ। হ্যাঁ তুমি নাও। ভাই কেমন হয়েছে ভাই দই মাছ? এরকম হয়েছে? ভালো লাগবে? ও একটু দেবো, গ্রেভি লাগলে বলবে, মাছ লাগলে বলবে। সবাই দই মাছ চেয়ে চেয়ে খাচ্ছে। ভালোই সত্যি ভাই। আমি নিজেই বলছি, আমি নিজেই বলছি ভালো হয়েছে। মাটনের পোলাওটা কেমন লাগছে? সত্যি কথা বলো, মাটনটা ভালো হয়েছে? হ্যাঁ একটা মাটন ছিঁড়ে দেবো তো, কেমন নরম হয়েছে দেখো দেখো, বলো। হ্যাঁ সফট হয়েছে? ভাই বলতো পোলাও দিয়ে খেয়ে কেমন লাগছে? ভালো হয়েছে? ভাই বলে দিচ্ছে খুবই ভালো হয়েছে। মা এখনো মাছেই রয়েছে। মা মাছটা কেমন হয়েছে বলে দাও। মাছ ভালো হয়েছে? আর দই কাতলাটা সবাই ভালোবাসে, ওই জন্য দই কাতলাই করলাম। আমি এখন দোকানে যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস আনতে। তপই যাবে বলছিল, বললাম তুমি বসো আমি নিয়ে আসছি। গরমে তো অবস্থা খারাপ, তবে এখন একটু হাওয়া দিচ্ছে, তার জন্যই ভালো লাগছে। আর নিয়ে নিয়েছি ঠান্ডা, এখন কি একটু ঠান্ডা খাওয়া হবে। এখন একটু ওয়েদারটা ভালো লাগছে, হাওয়া দিচ্ছে যেহেতু, কিন্তু আমার অবস্থা একদম বিধ্বস্ত আজকে। কিচ্ছু খাইনি, কিচ্ছু খাইনি। এই এখন সন্ধেবেলা দই খাচ্ছি। দেখা 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 দেখা, কতগুলো কেউ খেতে পারে? কতগুলো মানে তোমরা সবাই কমেন্ট করে বলবে জামাই ষষ্ঠীতে মানুষ আর কত আয়োজন করে, ওর জন্য শুধু মাছ মাংস করা হয়েছে তাই ওর মনে হচ্ছে কত। এবার ভাবো যদি ডাল ভাজা আরও এক রকমের মাছ করা হতো তাহলে কি বলতো? কি দেখছো, কি দেখছো? তাহলে খাবার দেখি আগে আমি বিছানায় শুয়ে পড়তাম না খেয়ে। আমি তো তাও মাছের মাথার ডাল আর ভাজাটা ক্যান্সেল করে দিয়েছি নিজেই, এত গরম।
আমি ভাবলাম থাক, মানে সবাইয়ের মতো করতে গিয়ে তাকে অসুস্থ করে লাভ নেই, ও যতটুকু খেতে পারবে ততটুকুই করি। ও ততটুকুই খেতে পারলো না, ও একটাও ফল কিছু খায়নি, পুরো ফলে থালাটা ধরাই পড়ে রয়েছে। মিষ্টিও খায়নি তখন, দইও খায়নি, এখন দই খেলো, এখনও ওর ভাগের মিষ্টিগুলো রয়েছে। খালি মা যখন ওকে ওই আশীর্বাদ করছিল তখন যে 5 রকমের মিষ্টি দিয়েছিল ওখান থেকে তো মা একটাই খাইয়ে দিয়েছে, ওই একটাই শুধু খেয়েছিল, আর বাদ বাকি আমি প্যাকিং করে দিয়েছি। কয়েকটা লিচু আর ওই মিষ্টিগুলো আমি প্যাকিং করে দিয়েছি, না চাটনি পাঁপড় কিচ্ছু খাই সব খেয়েছি, সব কালকে খাবো। কালকে খাবে। জামাই এইবারে কাজে যাচ্ছেন, কি বলো? আর জামাইয়ের মিষ্টি আর ফলের মধ্যে শুধু লিচু, আর বলেছে বাকি জিনিস এসে খাবে, তাই তো? বলে প্রতিদিন আসবো আর প্রতিদিন এসে অল্প অল্প করে খেয়ে যাবো। যাই হোক, দেখা যাক। এখন তো প্রতিদিন আসে না, আজকেই তো 2 দিন পরে এলো। ওদের বাড়িতে যেই দিন গেলাম, কী বার ছিল গো গেলাম? সোমবার। সোমবারের পর না, সোমবার না, রবিবার গেছিলাম। সোমবার আসিনি, মঙ্গলবার আসিনি, আজকে বুধবার, আজকে এসেছে। যাই হোক, কি আর করা যাবে আজকাল। আবার শনিবার আসবে, ঠিক আছে। তাহলে বললে কেন প্রতিদিন এসে খেয়ে যাবে ফল? মানে কত ফল আনা হয়েছে ওর জন্য, এখনো তরমুজটা কাটা হয়নি, কলা রয়েছে, আপেল, আবার আপেল রয়েছে, কত কিছু রয়েছে, কিছুই খাইনি। খাবার করলে একজন খেতে পারে? কিছুই খাইনি। তোমরা তো দেখেছো এর থেকেও বেশি আয়োজন হয়। আজকের জামাই ষষ্ঠীর গল্প ফোরালো আর নোটে গাছটি মুড়লো। তো কেমন লাগলো ব্লগটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আমারই হাত, তোমারই হাত। টাটা।